আজ শেয়ার করব সাধারণ রুই মাছের এক অসাধারণ রেসিপি। রুই মাছের এই রেসিপিটি একটা বিশেষ মশলা দিয়ে তৈরি হবে, যেটা খেতে লাগে একদম অসম্ভব সুস্বাদু। তো চলো দেখে নিই কী করে করব এই দুর্দান্ত রুই মাছের রেসিপিটি। এর জন্য এখানে আমি 6 পিস মতো রুই মাছ নিয়েছি, আর আমি পেটি গাদা দুটো মিশিয়েই নিয়েছি। তো এবার মাছটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করতে হবে। তার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি নুন। এবার যেটা দেবো সেটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তবে এটা পুরোটাই অপশনাল, না চাইলে নাও দিতে পারো। এবার মাছটাকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। মাছটাকে এমনভাবে ম্যারিনেট করতে হবে যেন মাছের দুপিঠে যেন মশলাগুলো ঠিকঠাকভাবে কিন্তু মিশে যায়, ঠিক সেইভাবে 10 মিনিট রেখে দেওয়ার পরে এবার কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। কড়াইটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে তেলটা দিতে হবে। তেলটা দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কড়াইয়ের চারদিকে তেলটাকে ছড়িয়ে নিয়ে মাছটাকে দেবো। এইভাবে আমি মাছটাকে বেশ কড়া করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। অনেকে মাছ কড়া পছন্দ করে না, কিন্তু এই রেসিপিতে মাছটা একটু কড়া ভাজা হলে খেতে কিন্তু বেশ লাগে। তো মাছটা এক পিঠটা ভাজা হয়ে গেছে। এক পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর মাছটাকে আমি উল্টে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এপিট ওপিট করে একটু লাল লাল করে মাছটাকে ভেজে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। এবার হাফ তেজপাতা আর কিছুটা কালো জিরে ফোড়নে দিলাম, দিয়ে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে কেটে রাখা আমি আলু দিচ্ছি। আলুগুলো আমি সরু সরু করে কেটে রেখেছি। এখানে আমি দুটো আলু দিচ্ছি, তবে একটা আলু দিয়েও করতে পারো। এই ঝোলটা একটু আলু দিলে খেতে বেশ ভালো লাগে। এবার এখানে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে লো টু মিডিয়ামে এটা কন্টিনিউ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে খুন্তির সাহায্যে দেখবে আলুটা যখন এরকমভাবে ঠিক নরম হয়ে আসবে, ঠিক সেই সময় আমি এখানে 1 চামচ মতো লঙ্কা বাটা দেবো। এটা একটু এই ঝোলটা একটু ঝাল ঝাল হবে। যারা একদম কম ঝাল পছন্দ করো তারা লঙ্কার পরিমাণটা সেরকমভাবেই দেবে। এখানে আমি যেমন 4-5টা শুকনো লঙ্কা আর 3-4টে কাঁচা লঙ্কা মিশিয়ে বেটে দিয়েছি। দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা পুরোটাই অপশনাল, যেহেতু শুকনো লঙ্কা বাটা আছে, না চাইলে নাও দিতে পারো, তবে সামান্য দিলাম। আর একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। জলটা দিলে মশলাটা পুড়ে যাবে না, দেখবে কষানোটা খুব সুন্দর হবে। এইবার এখানে বড় সাইজের একটা টমেটো দিলাম। টমেটোটা দিলে কিন্তু ঝোলটা খেতে বেশ ভালো লাগে, হালকা একটা টকটক ভাব হয়, চাইলে কিন্তু নাও দিতে পারো। এবার আরও বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার এখানে ঝোল দেবো আমি 2 গ্লাস মতো গরম জল। অবশ্যই ঝোলের পরিমাণটা একটু বেশি হবে, এটা একটু হালকা ঝোল ঝোল হবে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই পাতলা মাছের ঝোলটা। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। এইবার বিশেষ মশলাটা বললাম, সেই মশলাটা হাফ চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে, আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে কালো জিরে। কালো জিরে দিয়ে দেবো 1 চামচ মতো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তবে এখানে আরেকটা কথা বলছি, তোমাদের কাছে যদি রাঁধুনি থাকে সামান্য রাঁধুনি কিন্তু দিতে পারো। যেহেতু রাঁধুনিটা নেই সেহেতু আমি কালো জিরের পরিমাণটা একটু বেশি দিয়ে এটাকে শুকনো খোলাতে ভেজে নামিয়ে নিলাম। এইবার শিলনোড়াতে এটাকে বেশ ভালোভাবে বেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই মশলাটা শিলনোড়াতেই করো। তোমরা চাইলে প্রথমে জল ছাড়া একটু গুঁড়ো করেও কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটাকে জল দিয়ে বেটে নিলাম। এবার 5 মিনিট মতো ঝোলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এইবার হচ্ছে এর মধ্যে আমি সেই ভাজা মাছটাকে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে সবগুলো মাছই দিয়ে দেবো, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে দেখো একটু মিডিয়ামে করে দিলাম। মাছগুলোকে ভালোভাবে দিয়ে সব চারদিকে সাজিয়ে দিচ্ছি। এইভাবে মাছের ঝোল একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার মাছটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ মতো টকবগিয়ে ফুটিয়ে নেব। টকবক টকবক করে যখনই দেখবে ঝোলটা ফুটে উঠবে আর ঝোলের উপরে তেলটা ভাসবে, ঠিক সেই সময় বুঝতে পারবে যে ঝোলটা কিন্তু একদম পুরোপুরি প্রায় কমপ্লিট হতে যাচ্ছে। ঠিক সেই সময় হচ্ছে সেই বিশেষ মশলাটা, গোটা জিরে আর কালো জিরে বাটাটা সে সময় দিতে হবে। দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ নয়। ব্যাস, তাহলে কিন্তু রেডি দুর্দান্ত মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে যে কী ভালো লাগে, একবার না ট্রাই করলে বুঝতে পারবে না, অসম্ভব ভালো খেতে লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আজকের মতো এই পর্যন্তই। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।